হ্যালো এভরিওয়ান, সকলকে এক্স্যাক্ট সলিউশন চ্যানেলে স্বাগত। তোমাদের ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের মডেল অ্যাক্টিভিটি টাস্ক 4, এটি তোমাদের নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক যা এসে গেছে। তো এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক 4 আলোচনা করব। যা যা প্রশ্ন তোমাদের অ্যাক্টিভিটি টাস্কে আছে সেগুলি আমি এখানে লিখে আলোচনা করে দিয়েছি। একের দাগে দেখো প্রথমেই আছে ঠিক উত্তর নির্বাচন করো। 1.1 দেখো আছে নিচের যেটি পরিমাপযোগ্য ভৌত রাশি নয় সেটি হলো ক একটি ন্যাপথালিন বলের ভর, খ একটি ন্যাপথালিন বলের ভরবেগ, গ একটি ন্যাপথালিন বলের গন্ধ, ঘ একটি ন্যাপথালিন বলের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। এখানে দেখো ভর, ভরবেগ, পৃষ্ঠতলের ক্ষেত্রফল প্রত্যেকটি কিন্তু পরিমাপযোগ্য রাশি। তাহলে উত্তরটা কি হবে? গয়ের অপশান যেটি আছে একটি ন্যাপথালিন বলের গন্ধ, এটি হচ্ছে উত্তর। এরপরে দেখো আছে 1.2 আইসোবারদের ক্ষেত্রে নিচের যে কথাটি ঠিক তা হলো এদের ক ভর সমান, খ প্রোটন সংখ্যা সমান, গ নিউট্রন সংখ্যা সমান, ঘ ভর সংখ্যা সমান। এখানে অবশ্যই তোমরা বুঝতে পারছো উত্তর হবে কি ঘ ভর সংখ্যা সমান। দেখো আইসোবার মানে হচ্ছে ভর সংখ্যা সমান, বার বা র আছে তার মানে ভর সংখ্যা ভরের র সমান। যদি আইসোটোপ হতো, আইসোটোপের শেষে প আছে তাহলে সেখানে হতো প্রোটন সংখ্যা সমান। এবং আইসোটোন অর্থাৎ লাস্টে দন্ত ন আছে, তো আইসোটোনের ক্ষেত্রে নিউট্রন সংখ্যা সমান হবে, কারণ নিউট্রনও দন্ত ন আছে। তো এইভাবে মনে রাখবে তোমরা। তাহলে এখানে আইসোবার আছে তাই উত্তরটা হবে ভর সংখ্যা সমান। এরপরে দেখে নেব 1.3। 1.3 দেখো ভরবেগের মাত্রীয় সংকেত হলো ক mlt, খ mlt স্কোয়ার, গ ml স্কোয়ার টি, ঘ mlt -1। তো উত্তর হবে কি mlt -1 বা mlt ইনভার্স। ভরবেগ মানে কি জানো? ভর ইন্টু বেগ। তো ভর হচ্ছে ভরের মাত্রা সংকেত m এবং বেগের মাত্রা সংকেত কি হয়? lt -1। তাহলে ভরবেগ হয়ে যাবে কি mlt -1। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। 2.1 দেখো আছে আপেক্ষিক ঘনত্ব একটি এককবিহীন রাশি। আপেক্ষিক ঘনত্ব তোমরা জানো দুটি ঘনত্বের অনুপাত হওয়ায় এটি একটি এককবিহীন রাশি হবে, কারণ দুটি ঘনত্বের অনুপাত মানে ওপর নিচে কেটে যাবে একক, তাই কোনো একক থাকবে না, এটি এককহীন রাশি, এটি সত্য। এরপরে 2.2 দেখো আছে একটি বস্তু আর সেমি ব্যাসার্ধের বৃত্তাকার পথের অর্ধেক অতিক্রম করলে তার সরণ হবে আর সেমি। এটি মিথ্যা। কিভাবে মিথ্যা হলো দেখো, যদি আমরা একটা বৃত্তাকার পথ এখানে অঙ্কন করি, বলেছে এই বৃত্তাকার পথের ব্যাসার্ধ হচ্ছে কি আর সেমি, অর্থাৎ বৃত্তের কেন্দ্র থেকে একদম পরিধি পর্যন্ত দূরত্ব হচ্ছে ব্যাসার্ধ, সেটা আর সেমি বলে দিয়েছে। এবার কি বলছে, একটি বস্তু এই আর ব্যাসার্ধের বৃত্তাকার পথের অর্ধেক, মানে ধরে নিচ্ছে আমরা এখান থেকে যাত্রা শুরু করলো, এখানে এখানে এইখানে এখানে আস্তে আস্তে ঠিক অর্ধেক এলো, তার মানে এই বরাবর যাত্রা করছে, করতে 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 ঠিক অর্ধেক যাত্রা করলো। এই পর্যন্ত যাত্রা করলে তার সরণ কী হবে? সরণের যে সংজ্ঞা সেখান থেকে আমরা জানি কি কোনো বস্তুর প্রাথমিক অবস্থান, অর্থাৎ ধরে নিচ্ছি এখানে অবস্থান ছিল, অর্থাৎ এক্স বিন্দু ধরে নিচ্ছি, তো এখানে অবস্থান ছিল প্রথমে, তারপর এখান থেকে যাত্রা করে 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 অর্ধেক পথ এলো, মানে এই পর্যন্ত, যে পয়েন্টটাকে আমরা ওয়াই ধরে নিচ্ছি। তাহলে এক্স এবং ওয়াই অর্থাৎ প্রাথমিক এবং অন্তিম এই দুই অবস্থানের মধ্যে সরল রৈখিক দূরত্বকেই বলা হয় কি সরণ। তাহলে এক্স এবং ওয়াই দেখো যুক্ত করলে কি আসছে? এটা বৃত্তের ব্যাস, আর বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় বৃত্তের ব্যাস কি হবে? 2r। তাহলে এক্স ওয়াই যে টোটাল পথ সেটা পাচ্ছে কি 2r। তাহলে সরণ হচ্ছে 2r, কিন্তু এখানে বলেছে সরণ হবে r, তাই এটি হচ্ছে মিথ্যা। এরপরে দেখো 2.3 12C স্কেলে ক্লোরিনের পারমাণবিক গুরুত্ব 35.453 হলে ক্লোরিন একটি ক্লোরিন পরমাণুর ভর 35.453 ইউ, এটি সত্য।
কেন সত্য হলো দেখো, আমরা কি জানি একটি পরমাণুর ভর সমান হচ্ছে ওই মৌলের পারমাণবিক গুরুত্ব ইন্টু 1 ইউ। তো এখানে দেখো ক্লোরিনের একটি পরমাণুর ভর সমান হবে কি ক্লোরিনের পারমাণবিক গুরুত্ব ইন্টু হচ্ছে 1 ইউ, তার মানে 35.453 পারমাণবিক গুরুত্ব ইন্টু 1 ইউ, তো গুণ করলে আসবে 35.453 ইউ, তাহলে এটি সত্যি, তাই এটা সত্য। এরপরে দেখো 3-এর দাগে যেটি আছে, দুটি অথবা তিনটি বাক্যে উত্তর দাও। 3.1-এর প্রশ্ন দেখো, এসটিপিতে হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব 0.0898 গ্রাম পার লিটার হলে এসআই এককে এই ঘনত্বের মান নির্ণয় করো। সমাধান দেখো কিভাবে করব। প্রথমেই আমরা ডেটাটি লিখে নেব, এটা আমি আগে বারবার বলবো এবং এটা বলেই থাকবো যে সবসময় অঙ্ক মানে যে ধরনের গাণিতিক সমস্যার সমাধান থাকবে সেখানে ডেটাটা লিখে নেবে। তো দেখো দেওয়া আছে এসটিপিতে হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব এটা, তো এই মানটা লিখে নেওয়া হবে। এসটিপিতে হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব বা এসটিপিতে হাইড্রোজেনের ঘনত্ব সমান 0.0898 গ্রাম পার লিটার। এখন দেখো বার করতে বলেছে কি এসআই এককে এই ঘনত্বের মান। তো এখন দেখো এসআই পদ্ধতিতে ঘনত্বের একক কি কেজি পার মিটার কিউব। অতএব এসআই এককে হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব হবে, তাহলে আমরা কি করে বের করব, দেওয়া ছিল 0.0898 গ্রাম পার লিটার। তাহলে দেখো 0.0898 লেখার পর এই যে এককটা ছিল গ্রাম পার লিটার, এটাকে আমরা ট্রান্সফার করব কিসে, কেজি পার মিটার কিউব। কিভাবে হলো তোমরা একটু দেখে নাও। দেখো এখানে আমরা 1 কেজি সমান কি জানি 1000 গ্রাম। 1 কেজি সমান যদি 1000 গ্রাম হয় তাহলে 1 গ্রাম সমান 1/1000 কেজি হবে। তাহলে এই যে গ্রাম, এই গ্রামের জায়গা আমরা এখন যদি আমরা করি 1/1000, তাহলে এটা আসবে অর্থাৎ 1/1000/1000 আসছে। এরপরে দেখো লিটারটাকে আমাদের চেঞ্জ করতে হবে মিটার কিউব। এখানে দেখো আমরা কি জানি 1 লিটার মানে হচ্ছে 1 ডেসিমিটার কিউব। এবার দেখো 1 মিটার সমান হচ্ছে 10 ডেসিমিটার। এবার উল্টে ঘটনাটা কি হবে, তাহলে 1 ডেসিমিটার সমান কি হয়ে যাবে 1/10 মিটার। দুদিকে ঘন করো, মানে 1 ডেসিমিটার কিউব সমান হচ্ছে 1/1000 মিটার কিউব। তাহলে 1/1000 করলে এটা কি হয়ে যাবে, এই হাজারটা ওপরে চলে যাবে। তাহলে আলটিমেটলি আমরা 0.0898 ইন্টু 1000/1000 পাবো কেজি মিটার কিউব। হাজার হাজার ওপর নিচে কেটে গেলে কি হয়ে যাবে 0.0898 কেজি মিটার কিউব। এটি হবে এসআই এককে হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব। অবশ্যই তোমরা উত্তর লিখবে। এরপরে দেখে নেব পরবর্তী প্রশ্ন এবং তার উত্তর। 3.2 দেখো 3.2 কি বলছে, একটি মৌলের পরমাণুতে প্রোটন ও ইলেকট্রনের মোট সংখ্যা 184। পরমাণুটির ভর সংখ্যা 235 হলে এতে কটি নিউট্রন আছে নির্ণয় করো। সমাধান কিভাবে করব দেখো, প্রথমেই দেওয়া আছে পরমাণুতে প্রোটন ও ইলেকট্রনের মোট সংখ্যা আর পরমাণুটির ভর সংখ্যা। তো আমরা প্রথমেই পরমাণুটির ভর সংখ্যা 235 লিখে নিলাম। এবার দেখো প্রোটন সংখ্যা প্লাস ইলেকট্রন সংখ্যা সমান হচ্ছে 184। আমরা জানি কি পরমাণুতে উপস্থিত প্রোটন সংখ্যা সমান ইলেকট্রন সংখ্যা, অর্থাৎ কোনো পরমাণুতে প্রোটন সংখ্যা এবং ইলেকট্রনের সংখ্যা সমান হয়। তাহলে এই সূত্র থেকে আমরা কি বলতে পারি, অতএব প্রোটন সংখ্যা সমান 184/2, কাটাকাটি করলে আসবে 92। তোমরা জানো এখানে দেখো প্রোটন সংখ্যা প্লাস ইলেকট্রন সংখ্যা সমান যদি 184 হয়, দুটোর মান যদি সমান সংখ্যায় থাকে তাহলে প্রোটন সংখ্যা কি হয়ে যাবে, টোটাল যেটা আছে সেটা বাই 2, তাহলে উত্তর এলো প্রোটন সংখ্যা 92। এবার দেখো আমাদের নির্ণয় করতে হবে কিন্তু নিউট্রন কটি আছে। আবার দেখো আমরা কি জানি, নিউট্রন সংখ্যা সমান ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। তো ভর সংখ্যা কত দেওয়া আছে 235, তাহলে ভর সংখ্যার জায়গায় লিখব 235 মাইনাস হচ্ছে প্রোটন সংখ্যা যেটা আমরা পেলাম 92, বিয়োগ করলে আসবে 143। তো 143 হচ্ছে নিউট্রন সংখ্যা। এবার দেখো 4-এর দাগের যে প্রশ্ন 4.1 আছে, একটি গাণিতিক সমস্যা, তার সমাধান করতে হবে।
সেখানে কি বলা হয়েছে দেখো, একটি ট্রেন 60 কিমি/আওয়ার দ্রুতিতে চলছিল। ব্রেক কষার ফলে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দন সৃষ্টি হলো। ট্রেনটি থামতে কত সময় লাগবে নির্ণয় করো। সমাধান কিভাবে করব? সমাধান দেখো, প্রথমেই আমরা ডেটাগুলি লিখে নেব। দেওয়া আছে কি দেখো, ট্রেনটির প্রাথমিক বেগ ব্র্যাকেটে লিখব স্মল লেটারে ইউ সমান হচ্ছে 60 কিমি/আওয়ার। এবার দেখো এই সমস্ত অঙ্ক যেহেতু এখানে মিটার পার সেকেন্ড স্কোয়ার আছে, তাহলে আমরা এসআই পদ্ধতিতে করার চেষ্টা করব। এসআই পদ্ধতিতে করতে গেলে কিমিটাকে আমাদের মিটার করতে হবে, আওয়ারটাকে আমাদের সেকেন্ড করতে হবে। তো আমরা কি জানি দেখো, 1 কিমি সমান 1000 মিটার। তাহলে 60 ইন্টু কিমি থেকে মিটার নিয়ে গেলে 1000 দিয়ে গুণ করতে হবে, তাহলে 1000 দিয়ে গুণ বাই, যেহেতু এখানে পার আছে তাহলে বাই ঘন্টা থেকে আমাদের করতে হবে কি সেকেন্ড। তাহলে 1 ঘন্টা সমান কত সেকেন্ড? 3600 সেকেন্ড, মানে 60 ইন্টু 60 যেটা হয় 1 ঘন্টা সমান হচ্ছে 3600 সেকেন্ড। তাহলে এখানে হবে 3600 সেকেন্ড। তাহলে মিটার পার সেকেন্ড হলো। তাহলে এটা যেটা পেলাম 60 ইন্টু 1000 ডিভাইডেড বাই হচ্ছে 3600 মিটার পার সেকেন্ড। এটাকে যদি আমরা কাটাকাটি করি দেখো, 60 একটা শূন্য, এখানে একটা শূন্য কাটা গেল, এইখানে একটা শূন্য, তার সাথে এখানে একটা শূন্য কাটা গেল। তাহলে দেখো একটা দুটো শূন্য পর নিচে কাটা গেল। এবার 6 আর 36 কাটলে কত হবে? এখানে 6। আবার দেখো 6কে 2 দিয়ে কাটলে 3, আর 100 2 দিয়ে কাটলে 50। তাহলে কি আসছে? 50/3 মিটার পার সেকেন্ড। তাহলে ট্রেনটির প্রাথমিক বেগ ইউ সমান আসছে 50/3 মিটার পার সেকেন্ড। এবার দেখো আর কি দেওয়া আছে, ভালো করে দেখো কি দেওয়া ছিল, আগে এটা দেখে নিই আমরা। বলেছিল ব্রেক কষার ফলে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দন সৃষ্টি হলো। যেহেতু ব্রেক কষা হচ্ছে তার মানে আলটিমেটলি কি হবে? মন্দন সৃষ্টি হয়ে ট্রেনটি থেমে যাবে। ব্রেক কষা হলে ট্রেনটি থেমে গেলে ট্রেনটির অন্তিম বেগ কি হয়ে যাবে? 0। তাহলে ট্রেনটির অন্তিম বেগ ব্র্যাকেটে ক্যাপিটাল লেটারে ভি সমান হচ্ছে 0। মন্দন ব্র্যাকেটে এ স্মল লেটারে এ সমান হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর আমাদের নির্ণয় কি করতে হবে? কত সময় লাগবে সময় নির্ণয় করতে হবে। তাহলে সময় ব্র্যাকেটে স্মল লেটারে টি সমান হচ্ছে কোয়েশ্চেন মার্ক দিলাম, কারণ এটি আমাদের নির্ণয় করতে হবে। তাহলে দেখো মন্দনের ক্ষেত্রে আমরা যে গতির সমীকরণ পাই তা কি? মন্দনের ক্ষেত্রে গতির সমীকরণটি হবে কি? ভি সমান ইউ মাইনাস এ টি। এবার দেখো প্রত্যেকটা ডেটা যা লেখানো হয়েছিল সেই মানগুলোই বসাবো। ভি মানে কত ছিল? 0, তাহলে ভি এর জায়গায় 0। ইউ কত পেয়েছিলাম? তোমরা দেখো আগের লেখাতেই লেখা ছিল। ইউ কত পাওয়া হয়ে গেছিলো? ইউ হচ্ছে 50/3 মিটার পার সেকেন্ড। তাহলে ইউ এর জায়গায় আমরা কি লিখবো দেখো, 50/3 মিটার পার সেকেন্ড মাইনাস এ মানে হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু টি। তো এখান থেকে দেখো যদি আমরা গুণ করি তাহলে টিটা দেখো এদিকে একের সাথে গুণ করলে মাইনাস টিটা এদিকে আর লিখে যায় প্লাস টি সমান হয়ে যাবে 50/3। এই ইউনিটগুলো যদি আমরা ক্যান্সেল আউট করি তাহলে দেখবো সেকেন্ড পড়ে থাকবে। তাহলে টি সমান আসছে 50/3 সেকেন্ড। অতএব টি সমান হচ্ছে 50/3কে যদি তোমরা পূর্ণ করো আসবে 16/2/3 সেকেন্ড। তো ট্রেনটি থামতে সময় লাগবে 16/2/3 সেকেন্ড। এটি হচ্ছে উত্তর। তোমাদের বুঝতে কোনো অসুবিধা হলে তোমরা কমেন্টে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে। তোমরা এই চ্যানেলে নতুন নতুন আপডেট পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর অবশ্যই বেল আইকনটি প্রেস করে দিও।